আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এমন একটা আয়াত আছে, এই আয়াত 3বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দিলে ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। অনেক সময় এমন হয়ে যায় যে আপনার স্বামী অথবা স্ত্রী আপনার সাথে কথা বলে না, সে আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছে, সে আপনার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করে না। তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। আর হ্যাঁ, সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কোনো, সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আপনাকে যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটা 3বার পড়ে নেবেন। আয়াতটা হলো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো আপনারা এভাবে সৈশুদ্ধভাবে 3বার পড়ে নেবেন। নেওয়ার পরে হাতের তালুর মধ্যে ফু দিয়ে পুরো থলের মধ্যে মেসেজ করে দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।